যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করে, সেই রাজনৈতিক দলটার নাম হবে বিএনপি। আপনি এই কথাটা লিখে রাখতে পারেন যে একদিন বিএনপির কারণেই আওয়ামী লীগ পুনর্বাসন হবে, এই দেশে আবার রাজনীতি করার সুযোগ পাবে, এই দেশে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে শুধুমাত্র বিএনপির কারণে। আপনি আমার কথা একমত হন বা না হন, তবে ভবিষ্যৎবাণী করে গেলাম, আপনি হিসাব করে দেখেন। যদি বাইসে থাকি তাহলে তো বলতে পারবো, দেখাইতেও পারবো। আর যদি বাইসে না থাকি, যারা বাইসে থাকবেন তারা দেখতে পারবেন। কারণ ইতিমধ্যে বিএনপির অনেক অনেক নেতাকর্মী আওয়ামী লীগকে মিস করে, শেখ হাসিনাকে মিস করে, কাউয়া কাদেরকে মিস করে, এবং বিএনপির অনেক নেতাকর্মীর বক্তব্যের সাথে কাউয়া কাদেরের বক্তব্য, শেখ হাসিনার বক্তব্য ফুটে ওঠে, এবং এদের প্রতি যে তাদের মায়া, এদের প্রতি যে তাদের দরদ, সেইগুলোও ফুটে ওঠে। ধানমন্ডি 32 নম্বর জয় বাংলা করছে এদেশের সাধারণ জনগণ, এরপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এদেশের সাধারণ জনগণ। এইটা নিয়েও বিএনপির দ্বিমত আছে, বিএনপির কিছু নেতাদের দ্বিমত আছে। কেন? তারা চায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তারা চায়নি ধানমন্ডি 32 নম্বর ভেঙে ফেলুক এদেশের জনগণ। ধানমন্ডি 32 নম্বর এদেশের জনগণ ভাঙছে, স্বৈরাচারের আতুরঘর বাংলাদেশ থেকে মুছে ফেলছে। এইটা নিয়েও বিএনপির পরাণ কাঁদে, এইটা নিয়েও বিএনপির কথা বলতে হয়। খুব আফসোস লাগে যে এত বছর কাদের পক্ষে কথা বলছিলাম, যে বিএনপির পক্ষে কথা বলতে যাইয়া জুলুমের শিকার হয়েছে এই দেশের মানুষ, যে বিএনপির পক্ষে কথা বলতে যাইয়া এদেশের শত শত মানুষকে জীবন দিতে হয়েছে, অথচ তাদের এই শহীদের রক্তের সাথে বেইমানি করিয়া আজকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে বিএনপির কিছু নামদারি নেতা। ভাবতেই খুব অবাক লাগে যে এরা এত তাড়াতাড়ি এই শহীদের রক্তের সাথে বেইমানি করতে পারছে। যারা শহীদের রক্তের সাথে বেইমানি করতে পারে, তারা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে।